ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি এবং সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ের শ্লোকের সংখ্যা প্রায় 700। এই শ্লোকগুলি সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওটিতে সহজ বাংলায় শ্রীমদ্ ভগবত গীতার 150টি বাণীর কথা আপনাদের বলবো, যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজনীয়। এই বাণীগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখেছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবত গীতার অতীব প্রয়োজনীয় কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের উপরে অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কী করছে, কিভাবে করছে এবং কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয়। মোহ বা টান তার উপরেই অনুভব করো, যার উপরে তোমার অধিকার রয়েছে। যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা হৃদয় থেকে শুদ্ধ, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতেই হবে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটাও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে তুমি খুশি করা বন্ধ করো। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই আসক্তির কারণেই তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপত্তি হয়। আর ভগবান বলেন, রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতেই হবে। মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের আমার ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মমৃত্যু চক্রে ঘুরতে থাকে, এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে। হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে, একজ্ঞ চিত্রে আমারই উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো, কারণ বেশি কথা মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করায়। হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার খারাপ কাজটাই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না, নিজের কর্ম করে যাও। তুমি আজ যে কর্ম করেছ তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মফল। হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজেই তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয়। ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথাও যায় না। কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করে নেওয়া উচিত, কিন্তু চিন্তা এতটাও করা উচিত নয় যাতে করে কাজটাই নষ্ট হয়ে যায়। কারণ প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায়। হয় তুমি সময়ের সাথে বদলে যাও, নয়তো সময়কেই বদলাতে শেখো।
কিন্তু নিজের ভাগ্যকে অযথা দোষারোপ না করে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো। এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকারী তুমি নও। না তো তুমি নিজেকে তোমার কর্মফলের কারণ বলে মনে করবে, আর না তো কখনো কর্ম করার প্রতি আসক্ত হবে। কর্ম না করে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো বা মন্দ হয় তার কাজ, আর মানুষ তার কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন কোনো সমস্যার জন্ম হয়, সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয়। তাই সমাধান বের করার চেষ্টা করো, আজ না হলে কাল তা অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়। আমরা তো জীবনে অনেক ভুলই করে থাকি, কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময়ই নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদেরকে শেখায়, না তো এ জীবন কারোর জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে, না তো কেউ তোমার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে। এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনও তার সাথে খেলে, যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয়। কষ্ট সবার একই রকম হয়ে থাকে, কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়। কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তো কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে। শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এই কর্মের নিয়তি চক্র থেকে কখনো তিনি রেহাই পাননি। তিনিও সারা জীবন ধরে কর্ম করে গেছেন। তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই, আমার অপ্রাপ্তব্য কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তাহলে আমাকে অনুসরণ করে সমগ্র মনুষ্য জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে। যদি তুমি তোমার ভুলগুলো থেকে কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি। আর যদি তুমি তোমার ভুলগুলো থেকে কিছু না শিখতে পারো, তাহলে সেই ভুলগুলো সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তুমি কি উপরে উঠবে নাকি নিচে ডুববে? পরিশেষে একটা কথাই বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে, যখন জীবনে আর কোনো পথ দেখতে পারবে না, তখন শ্রীমদ্ ভগবদ্ গীতার আশ্রয় অবশ্যই নেবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এটিই একটি দর্শন যেখানে জীবনের সব প্রশ্নের উত্তর আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।